খলাক। গত ক্লাসে আমরা পড়েছিলাম কলকলা, লাম কফ জবর লাক, খলাকনা। রফা'না। আপনারা বলুন। রফা'না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ৮ নাম্বার দিনে আমরা কিন্তু শিখতে যাচ্ছি মদের হরফ কয়টি, মদের হরফ আসলে আমরা কিভাবে এগুলোকে পড়ব। গত ৭টি ক্লাসের মাঝে ৭ম ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম জজমের ব্যবহার এবং উদাহরণগুলো প্র্যাকটিস কিন্তু করেছিলাম। তো আজকের ক্লাসে যারা নতুন জয়েন হয়েছেন আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই শেষ ৭টি ক্লাস করেই আজকের ক্লাসে জয়েন হবেন ইনশাআল্লাহ। এতে করে আপনাদের শিখতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের মূল ক্লাসটি। তো এখানে দেখুন মদের হরফ ৩টি। মদের হরফ মানে মদ অর্থ হচ্ছে টান দিয়ে পড়া। তো এর ৩টা হরফ আছে, ৩টা হরফ কিভাবে আসলে টান দিতে হবে সেটাও আমরা দেখব। প্রথমে আগে আমরা এই সংজ্ঞাটি একটু মুখস্থ করে নিই। মদের হরফ ৩টি। আলিফ ইয়া ওয়াও। মদের হরফ ৩টি কি কি? আলিফ ইয়া ওয়াও। এবার দেখুন আলিফ ইয়া ওয়াও কিভাবে আসলে এটা মদের হরফ হবে এটাই এখানে বলতেছে। দেখুন, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। যদি জবরের বাম পাশে খালি আলিফ হয় তখনই এটা মদের হরফ হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। বলুন, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। আসুন আমরা একটু প্র্যাকটিস করি। যেমন দেখুন, তা জবর তা, তা আলিফ জবর তা, তা তা। ত জবর ত, ত আলিফ জবর ত, ত ত। সা জবর সা, সা আলিফ জবর সা, সা সা। সিন জবর সা, সিন আলিফ জবর সা, সা সা। সদ, সদ জবর স, সদ আলিফ জবর স, স স। শিন জবর শা, শিন আলিফ জবর শা, শা শা। হা জবর হা, হা আলিফ জবর হা, হা হা। প্রথম হাতে দেখুন আমরা কিন্তু টান দিই নাই, দ্বিতীয় হাতে গিয়ে আমরা টান দিয়েছি। হা হা, হা হা। এবার দেখুন, হা জবর হা, হা আলিফ জবর হা, হা হা। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া ওয়া। আপনারাও বলুন, ওয়া ওয়া। এরপর দেখুন, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা, কলা। মিম আলিফ জবর মা, লাম জেল্লি, মালি, কাফ জের কি, মালিকি, মালিকি। এরপর দেখুন, হিসা, হাজের হি, সিন আলিফ জবর সা, হিসাবুন। বলুন, আপনারা বলুন, হিসাবুন। এবার একটু একটু করে এখন থেকে রিডিং বলার চেষ্টা করুন। এটা কি হবে? গসিকিন, গইন আলিফ জবর গ, গসিকিন। হাসিদিন, হাসিদিন। রিজালুন, রিজালুন। জিবালুন, জিবালুন। কিরমিন। খলাক, গত ক্লাসে আমরা পড়েছিলাম কলকলা, লাম কফ জবর লাক, খলাকনা। রফা'না। আপনারা বলুন, রফা'না। এরপর
লাম জবর লা, দাল ইয়া জবর দাই, লা দাই, নুন আলিফ জবর না, লাদাই না, লাকানা, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, লাকা, নুন জবর না, লাকানা। দেখুন উপরে পড়েছিলাম মদের হরফ তিনটি, আলিফ ইয়া ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ প্রত্যেকটাতে কিন্তু জবরের বাম পাশে যখন খালি আলিফ ছিল তখনই আমরা টান দিয়েছি। এরপরে দেখুন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, অর্থাৎ আমরা যখন দেখব জের আছে এর বাম পাশে জজমওয়ালা ইয়া দেখব তখনই কিন্তু আমরা এক আলিফ টান দিব। তাহলে এই সংজ্ঞাটা একটু পড়ে নিই। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন জিমজের জি, জিমিয়াজের জি, জি জি। আপনারা বলুন। জি জি। জাজের জি, জায়াজের জি, জি জি। দি দি, দি দি। জি জ জ, জি জি। এরপর দি দি, ضاد ضي ضي، قاف قي قي، কি কি, লি লি। নেক্সট দেখুন রহিমুন, নুন জবর না, আইন ইয়াজের ই, নাঈ, মিম দুই পেশমুন, নাঈমুন, নাঈমুন। এরপর লতিফুন, লতিফুন, হা হামিদুন, হামিদুন, কারিমুন, কারিমুন, সামিউন, আমরি, হামজা মিম জবর আম, রয়াজির রি, আমরি, ইউগনি। তাজে কলকলা, কফ ত বা জিম দাল আমরা কলকলা হরফ পড়েছিলাম 7 নাম্বার ক্লাসে, সেই কলকলা কিন্তু এখানে। তাজরি, নাফসি, মাজিদুন, দিনুকুম, দালিয়াজের দি, নুন পেশ নু, দিনু, কাফ মিম পেশ কুম, দিনুকুম। আপনারা বলুন। দিনুকুম। এরপর দেখুন আলিফ ইয়া পড়েছি, আলিফ পড়েছি এবং ইয়া পড়েছি। এখন আমরা পড়ব ওয়াও। পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও হবে তখন আমরা ডান দিকের হরকতে উচ্চারণ এক আলিফ টানিয়া পড়ব। আমরা একটু মদের হরফের উদাহরণগুলো একটু পড়লে আরও ভালোভাবে বুঝবো। আগে আমরা সংজ্ঞাটা আরও কয়েকবার বলে নিই যেন আমরা না ভুলি। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। আপনারাও বলুন। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, উ উ, ও ও, ইউ ইয়া পেশ কিন্তু ইউ, হ্যাঁ, ইউ ইউ, হু হু, গু গু, ফু ফু, বু বু, মু মু, নু নু। এখন দেখুন আমরা পেশ দিয়ে একটু প্র্যাকটিস করি। রসুলুন। আপনারা বলুন রসুলুন, রসুলুন। বুরুজুন, গফুরুন, সাহুরুন, মাহদুদুন, মিম হা জবর মাহ, দাল ওয়াও পেশ দু, মাহদু, দাল দুই পেশ দুন,
মাহদুদুন শাকুরুন আউযু ইউলাদু ইয়া ওয়াও পেশ ইউ লাম জবর লা ইউলা দাল পেশ দু ইউলাদু কুলুবুন শুহুদুন মাশহুদুন মাশহুদুন মাহফুজুন। প্রিয় দর্শক, এতক্ষণ যে আমরা আলাদা আলাদা করে পড়েছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও হইলে এক আলিফ টান দিতে হবে, সেটাই কিন্তু সবগুলাই কিন্তু এই শব্দগুলোর মাঝে আছে। আমরা একটু প্র্যাকটিস করলেই কিন্তু বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো সকলেই আমি বলার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করুন। ওয়াদানা, এখন থেকেই কিন্তু একটু একটু রিডিং পড়া শিখতে হবে। হ্যাঁ, ওয়াদানা, রফা'না, জারিয়াতুন, জারিয়াতুন, খাশিআতুন, ইযা হাসাদা, ইযা হাসাদা, শাহীদুন, আযীমুন, খবীরুন, ইয়াহদি, আহলি, তাফআলুন, তা'লামুন, তাফআলুনা। খেয়াল করুন, তাফআলুনা, তা'লামুনা, কুউদুন, যুনুবাকুম, জাল পেশ জু, নুন ওয়াও পেশ নু, জুনু, বা জবর বা, যুনুবা, কাফ মিম পেশ কুম, যুনুবাকুম, ওয়ালাম ইউলাদ, লাদ লাদ। হ্যাঁ, সূরা ইখলাসের মাঝে আমরা পড়েছি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে দেখুন, পেশের বাম পাশে জজমলা ওয়াও আছে, জেরের বাম পাশে জজমলা ইয়াও আছে, এবং জবরের বাম পাশে খালি আলিফও কিন্তু আছে। প্রত্যেকটা শব্দের অংশকেই কিন্তু আমরা এখানে টান দিয়ে পড়ব। যেমন দেখুন, নুহিহা, বলুন, প্র্যাকটিস করুন, নুহিহা। এরপর দেখুন, শিন আলিফ জবর শা, নুন জের নি, শানি, হামজা জবর আ, শানি আ, কাফ জবর কা, শানি আকা। সলা, সদ জবর সলা, আলিফ জবর লা, সলাতিহিম, সাহুনা। আপনারা বলুন, সাহুনা, ইমানিকুম, ইমানিকুম, মাকাবির, মাকাবির, খবীরুন, খবীরুন, উফ, কফ, সরি কফ, কুলুবুন, কুলুবুন, মাউনা, মাউনা, কুল আউযু, কুল আউযু। প্রিয় দর্শক, এই ছিল মদের হরফের ব্যবহার। আলহামদুলিল্লাহ, আজকের ৮ নাম্বার দিনের ক্লাসটা আমরা শেষ করলাম। আগামী ৯ নাম্বার দিনে আমরা মদের হরকত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এখানে খারা জবর, খারাজের উল্টা পেশও কিন্তু রয়েছে ইনশাআল্লাহ। এগুলো আমরা আগামী ৯ নাম্বার দিনে শিখব। আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। যারা যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, অবশ্যই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কীরকম শিখতে পাচ্ছেন। দেখা হবে ৯ নম্বর দিনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।